হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদুল ইসলাম। আহ, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডি মারিয়া। এই নামটি, এই উচ্চারণটি যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা সকলেই এই ডি মারিয়াকে চেনেন। যারা আর্জেন্টিনার সমর্থন করেন তারাও ডি মারিয়াকে চিনেন, যারা আর্জেন্টিনাকে সমর্থন করেন না তারাও ডি মারিয়াকে চিনেন। ডি মারিয়া আর্জেন্টিনার একটি কমন নাম। আর্জেন্টিনার যে খেলা সেই খেলার ধরনে ডি মারিয়া নামটা থাকবেই। ডি মারিয়া আর্জেন্টিনার একজন মেইন খেলোয়াড় হিসেবে আমরা চিনি। তো পুরো পৃথিবীতে যদি আর্জেন্টিনা দলে যদি কোনো খেলোয়াড়ের নাম বলা হয় সেখানে মেসির পরে বর্তমান সময়ে মেসির পরে যদি আমরা কাউকে চিন্তা করি সেটা হচ্ছে ডি মারিয়া। কিন্তু ডি মারিয়ার নামটা আমরা যারা খেলাপ্রেমী রয়েছি তারা অনেক আগে থেকে আমরা চিনি। আর ডি মারিয়া হচ্ছে ফাইনাল পারফরমেন্স, ফাইনালে খেলাতে ডি মারিয়া একটা ভালো পারফরমেন্স করে সবসময়। 2015 পর থেকে যে কোপা আমেরিকা হয়েছে বা যে বিশ্বকাপ ফিনালিসিমা জিতে পারছে সেখানে ডি মারিয়া কিন্তু একটা ফাইনাল ম্যাচে একটা গোলে কিন্তু একটা অবদান রয়েছে। বিশ্বকাপ নেওয়ার জন্য, ফিনালিসিমা নেওয়ার জন্য, কোপা আমেরিকা নেওয়ার জন্য সেখানে ডি মারিয়ার গোলের অবদান রয়েছে। ডি মারিয়া ফাইনাল ম্যাচে মানে গোল পেয়েছে। এই জন্য আমরা যারা সমর্থক রয়েছি তারা ডি মারিয়াকে ফাইনাল ম্যাচের খেলোয়াড় হিসেবে চিনি বা ফাইনালিস্ট খেলোয়াড় হিসেবে চিনি। এই যে ডি মারিয়ার যে শূন্যস্থান সেটা হয়তো আর্জেন্টিনা কিছুদিন ভুগবে, যে শূন্যস্থানে আর্জেন্টিনা কিছুদিন ভুগবে। তা আমরা আশা রাখছি সে ডি মারিয়ার যে স্থানটা সেই স্থানে অন্য কেউ এসে এমনভাবে খেলবে যেন আমরা ডি মারিয়াকে ভুলে যাব। ডি মারিয়াকে যদি আমরা যারা দর্শক রয়েছি বর্তমানে তারা হয়তো ভুলতে পারবো না, কিন্তু আমরা চাই যে ডি মারিয়ার স্থানটা পূরণ হোক। প্রকৃতির নিয়মে শূন্যস্থান সবসময় পূরণ হয়। হ্যাঁ, শূন্যস্থান কখনো শূন্যস্থান হিসেবে থাকে না, শূন্যস্থান সবসময় পূরণ হয়। এই আমাদের আর্জেন্টিনা দলে যেমন আর্জেন্টিনা দলে এখন মেসি রয়েছে। তো মেসি কিছুদিন পরে যখন অবসর নেবে সেই স্থানটা কেউ না কেউ পূরণ করবে, যদিও সময় লাগতে পারে। কারণ একটা স্বর্ণযুগ যখন থাকে, সেই স্বর্ণযুগ যখন থাকে তারপরে সেই স্বর্ণযুগটা ভেঙে যাওয়ার পর কিছুদিন সময় লাগে ঘুরে দাঁড়াতে। সেখানে আমরা চাই আর্জেন্টিনা তো যেন অতি শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারে, ডিমের মতো খেলার জন্য আমরা সেখানে পাই, মেসির মতো খেলার জন্য আমরা সেখানে পাই। এটাই আমাদের দর্শকদের জন্য একটা প্রার্থনা। পুরো আর্জেন্টিনাও একটা অন্ধকার যুগে ছিল, সেখান থেকে 15 সালের পর থেকে আর্জেন্টিনা একটু স্বর্ণযুগে ফিরেছে। তো আমরা চাই যে এই ধারাটা অব্যাহত থাকুক এবং টিমের স্থানটা অতি দ্রুত শূন্যস্থানটা পূরণ হয়ে যাক। আগামীকালকের ম্যাচে কলম্বিয়ার সাথে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে ডিমেরিয়ার ফাইনালিস্ট ডিমেরিয়ার গোলে যেন ডিমেরিয়া বুক উঁচু করে সেই বীরের মতো যেন বিদায় নিতে পারে, এটাই আমাদের ফুটবল প্রেমীদের আশা। আপনারা সবাই কালকের ম্যাচটা অবশ্যই দেখবেন। আর ডিমেরিয়ার জন্য হলো ম্যাচটা দেখবেন, যেখানে মেসিরা প্রকাশ্যে বলে দিয়েছে যে তারা ডিমেরিয়ার জন্য ফাইনালে উঠেছে এবং ডিমেরিয়ার জন্য শিরোপা উঁচিয়ে ধরতে চায়। তো আমরা যারা রয়েছি, যারা ডিমের ভক্ত রয়েছি, যারা আর্জেন্টিনার ভক্ত রয়েছি, তারা কালকের ম্যাচটা শুধুমাত্র ডিমের জন্য হলেও আর্জেন্টিনাকে সাপোর্ট করব। যারা বিরোধী দলে রয়েছি তারাও আমি জানি যারা আর্জেন্টিনাকে সমর্থন করে না তারাও দেখবে কালকে কলম্বিয়ার বিপক্ষে ডিমেরের জন্য বা মেসির জন্য ওরা আর্জেন্টিনাকে সাপোর্ট করবে। তো আমরা সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট করব, আর্জেন্টিনার খেলা দেখব। সবাইকে ধন্যবাদ।